যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে, গোটা কিয়ামতের ময়দান নিস্তব্ধ নীরব হয়ে যাবে। কারণ জানে আজকে যে ডান হাতে আমলনামা পাবে তার হিসাব নিকাশের দরকার আছে, আর বাম হাতে যে পাবে হিসাব নিকাশের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওই মুহূর্তে নীরব নিস্তবতা, আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। আমলনামা যার যেইটা সেটা তার কাছেই যাবে, একজনেরটা আর একজনের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা কেমন আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে ওরা মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা, পড়া দেখো কত কিছু লেখা আছে, কত আমলের কথা লেখা আছে। এইবার সে ডান হাতে আমলনামা পাবার কারণ বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা কেন পাইছি জানো? কারণ আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। মূল কথা হলো আমি বিশ্বাস করতাম কিয়ামতের দিন আমার দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। দুনিয়াতে এই চিন্তা করছি, কিয়ামতের ব্যাপারে ভয় ছিল, জবাবদিহিতার চিন্তা ছিল, এই জন্য আমি দুনিয়ায় ভালো কাজ করছি। ভালো কাজ করার কারণে আজকে কোন হাতে আমলনামা? ডান হাতে আমলনামা। ডান হাতে আমলনামা পাবার দ্বারা মূলত নিশ্চিত হবে যে এ অনন্তকাল জাহান্নামী না। নিশ্চিত হয়ে যাবে যে সে অনন্তকাল জাহান্নামী না, জান্নাতে যাবে, এটা সুনিশ্চিত হবে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন, সামনে দিয়ে দেওয়া হবে না, পেছন দিয়ে দেওয়া হবে। কেমনে? বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে তার হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা পেয়ে সে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে আমলনামা পাবার পরে বলবে, হায় দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব, আমি যদি এই আমলনামা না পাইতাম।